আলহামদুলিল্লাহ আমাদের ঢাকাটা ৭ আসনে আমরা যে হাত পাখার পরিচালনা যে করতেছি, আমাদের এখানে কোনো আপাতত কোনো সমস্যা নাই এবং আমরা কোনো আশঙ্কা ছিলাম না এই পর্যন্ত। এখন সামনে কি হয় এটা তো বলতে পারি না। আর লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাতে আমরা নির্বাচন করতে পারবো না। এবং এখন একটা এই ধরনের একটা আশঙ্কায় আছি। বিভিন্ন দল বিভিন্ন চিন্তাভাবনা করতেছে। তারা যদি ফেয়ার নির্বাচন না করতে পারে তাহলে তো মনে করেন যে আমরা কি করে নির্বাচনটা করব। আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই এখানে সেই জন্য এটা শক্তভাবে হস্তক্ষেপ করে। কারণ উনি যদি হস্তক্ষেপ না করেন, প্রশাসন বিশেষ করে প্রশাসন যদি সুষ্ঠু সুন্দরভাবে সেন্টারগুলি যদি ঠিকভাবে তদারকি না করে তাহলে কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। সেই আগের মতন ৫৪ বছর যেই নির্বাচন হইল সেই নির্বাচনের মতন হয়ে যাবে। এই জন্য আমাদের আশা, আমরা এই সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশেষ করে সেনাবাহিনী মাঠে আছে তাদের কাছেও আমরা আকুল আবেদন, তারা যেন খুব ভালোভাবে এটা তদারকি করে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে জনগণকে নিয়ে যেতে পারি এবং জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে। কারণ ভোট কেন্দ্রে যাইতে ভোট না দিতে পারে তাহলে তো আমরা নির্বাচন করতে পারবো না। আমরা আশা করি সবাই সুষ্ঠু সুন্দরভাবে যাতে যাইয়া আমরা ভোট দিতে পারি এবং আমার যারা আছে তারা ভোট দিতে পারে। দেখেন, আমরা প্রতিবারেই এর আগেও আমরা নির্বাচন করেছি জোট ছাড়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা জনপ্রিয়তার শীর্ষে আমরা আছি এবং আমরা অনেক সমাজসেবামূলক কাজ করছি। আপনারা জানেন যে ৫ তারিখে পরে আমরা এই হিন্দুদের মন্দিরগুলি সারা বাংলাদেশে আমরা পাহারা দিচ্ছি এবং করোনার সময় আমরা লাশ দাফন করছি, বিভিন্ন কর্মকাণ্ড এবং করোনার সময় আমরা অনেক অনুদান দিয়েছি। আমরা সবার সাথে একটা ভালোভাবে আমরা সামাজিকভাবে আমার সাথে এলাকায় এই ঢাকার সাথে আমি জড়িয়ে আছি। এই জন্য আমাকে সবাই চিনে। এর আগে আমি 3টা নির্বাচন করছি, 2বার সিটি নির্বাচন এবং 18তে আমি সংসদ নির্বাচন করছি, যার জন্য আমি সবার কাছে পরিচিত মুখ এবং সবাই আমাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল ওই জোটের চিন্তা ভাবনা করে কাজ করে না। আমরা চেষ্টা করছি জোটে রাখার জন্য, কিন্তু আপনি যদি না থাকেন আমি তো জোর করে রাখতে পারবো না। এই যে জোটে থাকতে হলে সবার সাথে সমন্বয় করতে হবে এবং এই এনসিপি এবং এলডিপি এদের যে সংযোজন করছে আমাদের সাথে কোনো আলোচনা করেনি। বিভিন্ন মতপার্থক্য আছে, যার কারণে আমরা এই জোট থেকে বের হয়ে আসছি। এখন আমাদের আরও ভালো এমন ভালো সবার সারা আছে ইনশাল্লাহ। যদি এলাকায় সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, হাত পাখার প্রার্থী আমি এবং আমি বিজয় হবে ইনশাল্লাহ। আমি তো কারোর কথা বলতেছি না, আমার তো বলার দরকার নেই। আমার দরকার হইলো ভোট। আমি মানুষের জন্য কি করছি, আমি কেমন লোক এটা প্রকাশ করা। অন্য কে কী করছে সেটা তো মানুষ জানে, সেটা তো আমি একজনের কথা বলবো না। এখানে আমাদের অন্য অন্য প্রার্থী আছে, তাদের বিরুদ্ধে আমি একটি কথা বলিনি, আমার বলার দরকারও নেই। সবাই ভাই ভাইভাবে সুন্দরভাবে যদি আমরা একসাথে নির্বাচন না করতে পারি তাহলে কেমন নির্বাচন হলো? তাহলে তো সে হিংসাত্মক নির্বাচনই হয়ে গেল। আমরা চাই সবাই দলমত নির্বিশেষে যারা আছে সব দল মিলে আমরা একসাথে সুষ্ঠু সুন্দরভাবে যেন আমাদের নির্বাচনটা হয়। কারোর বিরুদ্ধে আমার গিবত শেখায়ত বলে আমার কোনো লাভ নেই, বরঞ্চ আমার গুনাহ হবে। আমি এই গুনার কাজ করতে রাজি না এবং আমার ভিতরে কোনো হিংসা নাই। আমি সব দলের লোককে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে। রাষ্ট্রীয় বিষয়, এখন এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে, এরা তো সরিয়ে আইন চায় না। তাহলে আমি কি করব? আপনি যদি আপনার যেটা ইসলাম নিয়ে, আমাদের রাজনীতি ইসলাম নিয়ে, আমরা নিজেকে ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সমস্ত মানুষ শান্তিতে থাকবে। কারণ যেই উদ্দেশ্যে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, মানবতা, সাম্য এবং মানবিক ন্যায় বিচার, এটাই যদি বাস্তবায়ন হয়, এটা ইসলাম ছাড়া বাস্তবায়ন হবে না এই দেশে। আমরা চাই এই দেশে একটা ইসলামী হুকুমত হোক এবং সমস্ত ধর্মের লোক যারা সনাতন ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সবার সাম্য আছে, সবাই যেন সমান অধিকার পায়, আমরা এইটাই চাই। এবং ইসলাম নারীকে সমান অধিকার দেয়, সব কিছুর থেকে ইসলাম একটা প্রাধান্য আছে, সবার সমান অধিকার এই ইসলামই নিয়ে যাবে। মানে ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। এই জন্য আমরা চাই ইসলামকে সংসদে নিয়ে যেতে।